আসসালামু আলাইকুম, স্বাগতম আজকে আপনাদের সবাইকে। আজকে আমরা একটি নতুন সিরিজ শুরু করতে যাচ্ছি। এটি হলো ইংলিশে জিরো থেকে হিরো। এই এই কোর্সের মধ্যে আপনাদেরকে আমি বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত ইংলিশের প্রত্যেকটা টপিক একদম হাতে কলমে শেখাবো ইনশাল্লাহ। তো আজকে আমরা টেন্সের একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখব। তো আমরা প্রথমে এখানে আছে টেন্স কত প্রকার। টেন্স সাধারণত তিন প্রকার: সিম্পল, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। আর এই যে তিন প্রকার টেন্স, এটা আসলে কি? এটা হলো টাইম অফ অ্যাকশন, মানে এটা কোন টাইমে আমরা কাজটা সম্পন্ন করছি। এটাকে আমরা অতীতে করছি, নাকি বর্তমানে করছি, নাকি ফিউচারে করব, এই জিনিসটাকেই বোঝা হলো টেন্স। ঠিক আছে? তো আমরা আমাদের কাজটা যদি বর্তমানে করে থাকি তাহলে প্রেজেন্ট, অতীতে করে থাকলে পাস্ট, আর যদি ভবিষ্যতে আমাদের কাজটা করব তাহলে ওইটাকে বোঝাই ফিউচার। তো এইখানে আমাদের জাস্ট এই যে তিনটা জিনিস, তিন প্রকার টেন্স, ঠিক আছে? এই যে এখানে উল্লেখ আছে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার। আচ্ছা, আর এই জিনিসটা কি? টাইম অফ অ্যাকশন, দ্য টাইম অফ অ্যাকশন, কোন টাইমে আমরা কাজটা সম্পন্ন করছি এটাকে বোঝায়। হ্যাঁ, তো এটা গেল। আবার প্রত্যেকটা টেন্সেরই আলাদা সেগমেন্ট আছে। প্রতিটা টেন্সকে আমরা আরো চার ভাগে ভাগ করতে পারি। এই যে এখানে দেওয়া আছে সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এই চার সেগমেন্টে আমরা ভাগ করতে পারি। তো এই গেল হলো টেন্সের প্রকারভেদ, ইন্ট্রোডাকশন। তো আমরা এবার আসি টেন্সের স্ট্রাকচারে। তো ফার্স্টেই আমরা শুরু করব হলো প্রেজেন্ট টেন্স দিয়ে। প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এই জিনিসটা আমরা ব্যবহার করি কোনো একটা জেনারেল ট্রুথ, মানে নিত্য সত্য যে বিষয়গুলা, নিত্য নৈমিত্তিক সত্য যেগুলা, হ্যাবিচুয়াল বিষয়, রুটিন, মানে আমরা প্রতিদিনই যে কাজগুলো সম্পন্ন করি ওইগুলা বোঝাতে, অথবা স্কেজুয়ালড অ্যাকশন, মানে কোনো একটা কাজ আমরা পূর্ণ নির্ধারিত করে রাখছি এরকম কাজটা সম্পন্ন করতে বুঝাইতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। এই যে এই বিষয়গুলো, জেনারেল ট্রুথস, হ্যাবিট অর রুটিনস অর স্কেজুয়ালড অ্যাকশন, এই বিষয়গুলো যখন আমরা বুঝাইতে চাই তখন আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করে থাকি। আমরা ম্যাক্সিমাম টাইমে এই টেন্সটা ইউজ করে থাকি। তো এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তো এবার এই টেন্সের স্ট্রাকচার কি? এই টেন্সের স্ট্রাকচার হলো সেন্টেন্সটা যদি হয় পজিটিভ তখন হবে সাবজেক্ট প্লাস বেস ভার্ব, তারপরে বেস ভার্বের সাথে এস বা ইএস। সাবজেক্টটা যদি হয় প্লুরাল, ফার্স্ট পারসন অথবা সেকেন্ড পারসন, তাহলে ওইটার সাথে কোনো কিছু যোগ হবে না, বেস ভার্ব হবে। আর যদি সাবজেক্টটা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন আমরা বেস ভার্বের সাথে এস বাই এস যোগ করব। ঠিক আছে? এস বাই এস যোগ করব মূল ভার্বের সাথে। তো এই গেল স্ট্রাকচার। স্ট্রাকচার কি বললাম? সাবজেক্ট প্লাস বেস ভার্ব প্লাস এস বাই ইএস যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর বাদ বাকি অবজেক্ট। আর এখানে হলো নেগেটিভ, আমরা যখন বাক্যটাকে নেগেটিভ করতে চাই তখন সাবজেক্টের সাথে পরে আমরা ডু বা ডাস বসে বাক্যটাকে আমরা নেগেটিভ করতে পারি। আবার কোশ্চেন মার্ক করতে গেলে ডু ডাসটা সামনে নিয়ে এসে আমরা সেমভাবে কোশ্চেন করতে পারি। তো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, শি ওয়ার্কস টু স্কুল এভরিডে। এখানে শি হলো সাবজেক্ট, ওয়ার্ক হলো ভার্ব, আর এই ভার্বের সাথে এস যোগ করা হয়েছে কারণ শি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর ওয়ার্ক হলো ভার্বের বেস ফর্ম। ঠিক আছে? সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এস টু দ্য স্কুল, টু স্কুল এভরিডে। তো এই জিনিসটা এভরিডে কি? এভরিডে মানে হলো নিত্য নৈমিত্তিক, মানে প্রতিদিনই যাইতেছে, তাহলে এটার একটা রুটিন অনুযায়ী কাজটা হইতেছে। তো শি ওয়ার্কস টু দ্য স্কুল, এটা হলো একটা সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে? এই গেল প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্ট টেন্সের উদাহরণ। এই জিনিসটাকে আবার আমরা করতে পারি নেগেটিভ, যেরকম শি ওয়ার্কস টু দ্য স্কুল এভরিডে। হ্যাঁ, শি ডু নট গো টু। আচ্ছা, এটার সাথে হলো ডাজ হবে, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে ডাজ হয়, আর যদি ফার্স্ট বা সেকেন্ড পারসন হয় তাহলে আমরা ডু বসাবো।
শি ডাজ নট গো টু স্কুল এভরিডে, এটা হয়ে গেল নেগেটিভ। আবার এটাকে সেম ভাবে আমরা কোশ্চেন মার্ক করতে পারি, যেরকম আমরা বললাম ডাজ শি গো টু স্কুল এভরিডে। এটা হলো কোশ্চেন মার্ক হয়ে গেল। কোশ্চেন মার্কের শেষে কিন্তু কোশ্চেন মার্ক বসাতে হবে। তো এই যে এই বিষয়টা, এখানে একটা জিনিস আছে, আপনারা কি খেয়াল করছেন? এই যে ফার্স্টে যেটা বসাইছিলাম ওইটাতে কিন্তু গোস ছিল, এস যুগ ছিল, ঠিক আছে, কিন্তু এখানে নাই। কারণ কি? কারণ হলো এইখানে আমরা ডু এর সাথে ইএস যোগ করে ফেলছি, ঠিক আছে। তো এই কারণে আবার ভার্বের সাথে এস বাই এস যোগ করা লাগবে না। এটা হলো রুলস, দুই জায়গাতে বসবে না, শুধু এক জায়গাতে বসবে। এই গেল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইবার আসি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে বিষয়টা, এটা হলো কোনো একটা কাজ বর্তমানে হচ্ছে, কোনো একটা কাজ বর্তমানে হচ্ছে এরকম বোঝাবে, অথবা টেম্পোরারি অ্যাকশনস অর অনগোয়িং ট্রেন্ডস, মানে কোনো একটা টেম্পোরারি অ্যাকশন, মানে বর্তমানে, মানে বুঝাইতে গেলে এটা লাস্টিং করবে না, একটা সাময়িক সময়ের জন্য। এই বিষয়গুলো বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে থাকি। মেইনলি অ্যাকশনস দ্যাট হ্যাপেনিং নাও, মূলত যেই ঘটনাগুলো বর্তমানে হচ্ছে, বর্তমানে আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আই এম টিচিং ইউ রাইট নাও, এই যে এই বিষয়গুলো, ঠিক আছে। তারপরে আই এম সিঙ্গিং, আই এম ওয়ার্কিং, এরকম অনেক কিছু হতে পারে। বর্তমানে যে বিষয়গুলো ওইগুলোরে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। এটার স্ট্রাকচার হলো সাবজেক্ট বসবে, তারপরে এম ইজ আর বসবে, তারপরে ভার্বের আইএনজি ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো আমাদের মেনলি খেয়াল রাখতে হবে এম ইজ আর এই বিষয়টা, আর ভার্বের সাথে আইএনজি, আর সাবজেক্ট তো সবগুলোতেই থাকে, অবজেক্টও সবগুলোতেই থাকে। তো এই জিনিসটারও আবার সেমভাবে আমরা এম ইজ আর এর সাথে নট বসে সেটা নেগেটিভ করতে পারি। আবার সামনে অক্সিলারি ভার্ব সামনে নিয়ে আসলে এটা কোশ্চেন মার্ক হয়ে যাবে, ঠিক আছে। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, শি ইজ ওয়াকিং টু স্কুল নাও, সে স্কুলে যাচ্ছে, মানে এটা কি করতেছে, সে স্কুলে যাচ্ছে। কখন যাচ্ছে? এখন, বর্তমানে, রাইট নাও, এই যে নাও, এখন। তো এই যে এখানে সাবজেক্ট শি, তারপরে এমিজারের ইজ বসলো, তারপরে ওয়াকের আইএনজি ফর্ম বসলো ওয়াকিং, কোথায়? টু স্কুল, রাইট নাও, ঠিক আছে। এরকম এটারে আবার আমরা করতে পারি হলো শি ইজেন্ট ওয়াকিং টু স্কুল নাও, এরকম ভাবে আমরা নেগেটিভ করতে পারি। তারপর আমরা করতে পারি ইজেন্ট শি ওয়াকিং টু স্কুল নাও, এই কোশ্চেন মার্ক করতে পারি এরকম ভাবে, ঠিক আছে। তো এটা হলো এক্সাম্পল। আশা করি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আপনাদের আর কোনো ঝামেলা নাই। তারপর আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এইটা হলো কোনো একটা কাজ বর্তমানে সম্পন্ন করা হয়েছে, আর এই কাজটার যেই মানে এফেক্টটা এখনো আছে, শেষ হয়ে যায় নাই, ঠিক আছে। এরকম কাজটা, বা কোনো একটা কাজ কিছুদিন আগে কমপ্লিট করা হয়েছে, এখনো এটার এফেক্ট আছে, বা কিছুক্ষণ আগে করছি এখনো শেষ হয় নাই। মনে করেন আমি কিছুক্ষণ আগে ভাত খাইলাম, ভাতটা এখনো হজম হয় নাই, ওইটা হলো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলবো। কিছুক্ষণ আগে আমি এক জায়গায় ব্যথা পাইলাম, এই ব্যথাটা এখনো দূর হয় নাই, এটা আমরা কোথায় ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। এর স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আবার সেমভাবে আমরা অক্সিলারি ভার্বের সাথে নট যোগ করে আমরা নেগেটিভ করতে পারবো। আর এই অক্সিলারি ভার্বটা যদি সামনে নিয়ে আসি, তারপরে আমরা এটাকে কোশ্চেন বানাতে পারবো। তো আমরা একসাথে কিন্তু আমরা তিনটা সেন্টেন্স বানানো শিখে দিতেছি, পজিটিভ, নেগেটিভ, কোশ্চেন বোধক, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমাদের স্পিকিং এর ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো আমরা যখন শিখাই, যেহেতু লাগবে, একসাথে শিখে ফেলি সব কিছু, তো আমাদের টাইমও বাঁচবে, সাথে শিখে হলো অনেক কিছু। তো এখানে একটা এক্সাম্পল আছে, শি হ্যাজ ওয়াক টু স্কুল টুডে, মানে সে আজকে স্কুলে গেছে আর কি, গিয়েছিল, সে আজকে স্কুলে গিয়েছিল, এরকম। যেরকম এখানে আছে সাবজেক্ট শি, তারপরে হ্যাজ বসছে, কারণ
এটা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর অন্য যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে আমরা হ্যাভ বসাবো। তারপরে ওয়াকের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়াকড, তারপরে টু স্কুল টুডে, শি হ্যাজ ওয়াক টু স্কুল টুডে। ঠিক আছে, এটাই হলো আমাদের সেন্টেন্স, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্সের। এই জিনিসটা আমরা করতে পারি শি হ্যাজেন্ট, এই যে নট যোগ করলাম, হয়ে গেল ওয়াক টু স্কুল টুডে, সে আজকে যায়নি স্কুলে। ঠিক আছে, আবার যদি আমরা এই হ্যাজেন্টটাকে আমরা সামনে নিয়ে আসি, তখন এটা কি হয়ে যাবে, হ্যাজেন্ট শি ওয়াক টুডে। এই যে শুরুতে বসলে কিন্তু সেন্টেন্সের শুরুতে বসলে অবশ্যই সবসময় বড় হাতের বসবে। এই পাঞ্চুয়েশনগুলো আমাদের খেয়াল রাখতে হবে, না হলে এইগুলো আমাদের এক্সাম মার্কে এফেক্ট ফেলে। হ্যাজেন্ট শি ওয়াক টুডে টু স্কুল, হ্যাজেন্ট শি ওয়াক টু স্কুল টুডে, এই যে এটা কোশ্চেন মার্ক হয়ে গেছে। ঠিক আছে, এরকম ভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে আমরা আমাদের মতো করে সাজাতে পারবো। এইগুলো হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তারপরে আসি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনো চলমান, এরকম কিছু বোঝাতে আমরা বুঝাই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই টেন্সটার স্ট্রাকচার হলো সাবজেক্ট বসবে, তারপরে হ্যাজ হ্যাভ বিন, তারপরে ভার্বের আইএনজি। ঠিক আছে, এই যে আমরা দুইটা জিনিস পাইছি, একটা ভার্বের আইএনজি, এটা আমরা পড়ছিলাম প্রেজেন্ট কন্টিনিউয়াসে। তারপরে আমরা কি পাইছিলাম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আর হ্যাজ হ্যাভ, এটা পড়ছিলাম পাস্ট পারফেক্ট। এই যে দুইটা মিলে হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এইভাবে আমরা মনে রাখতে পারি বিষয়গুলো। আবারও সেম অক্সিলারির সাথে নট যোগ করে আমরা নেগেটিভ করতে পারি, আবার অক্সিলারির সামনে নিয়ে এসে আমরা কি করতে পারি, কোশ্চেন মার্ক। এই যে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, শি হ্যাজ বিন ওয়াকিং টু স্কুল ফর 30 মিনিটস। এই যে এই জিনিসটা দিয়া আমরা শি হ্যাজ বিন ওয়াকিং টু স্কুল ফর 30 মিনিটস, সে 30 মিনিট মানে রাস্তা হাঁটা লাগছে স্কুলে যাওয়ার জন্য। ঠিক আছে, তো এই বিষয়টা হলো এখানে একটা কন্টিনিউয়াস আছে, এখনো কিন্তু সে স্কুলে পৌঁছায় নাই। শি হ্যাজ বিন ওয়াকিং টু স্কুল ফর 30 মিনিটস, সে স্কুলে যাওয়ার জন্য 30 মিনিট ধরে হাঁটতেছে। তো এই যে এই বিষয়টা, এটারে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লেখা লাগবে, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। তো এইখানে শি হলো সাবজেক্ট, তারপরে হ্যাজ বিন, তারপরে হলো ভার্বের আইএনজি ফর্ম, তারপরে বাকি অবজেক্ট। এখানে দুইটা জিনিস এক্সট্রা বসে, এটা হলো ফর অথবা সিন্স, এটা মনে রাখা লাগবে। কোনো টাইমের ডিউরেশন দেওয়া থাকলে ওইটা হলো আমরা ফর বসাবো, অথবা কোনো একটা টাইমের পয়েন্ট দেওয়া থাকলে ওইটা আমরা সিন্স বসাবো। যেমন কোনো একটা পয়েন্ট অফ টাইম, যেমন শুক্রবার থেকে আমি পড়াশোনা করতেছি, এটা হলো সিন্স ফ্রাইডে। আই এম রিডিং, I have been reading since Friday. তারপরে he has been walking to school since 10 a.m. আবার যখন আমরা কোনো একটা টাইমের ডিউরেশন দেওয়া থাকবো তখন আমরা ফর ইউজ করব। এই যে গেল, তারপরে হলো এটা হলো প্রেজেন্ট টেন্স শেষ হলো। আচ্ছা, আপাতত আজকে আমরা এতটুকু পর্যন্তই রাখি, আবারও পাস্ট টেন্স নিয়ে আবারও আমরা নেক্সট পর্বে দেখা করবো ইনশাল্লাহ।